আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনি আদম তাফরুগু লিইবাদাতি আমলাউ কলবাকা গিনাই ওয়া আসুদ্দু ফাকরাকা। হে আদম সন্তান, তুমি আমার দাসত্বের জন্য অবসর হয়ে যাও। আমি তোমার অন্তরকে অমুখাপেক্ষিতা দ্বারা ভরে দেব, আর অভাব অনটন দূর করে দেব। আর যদি তা না করো, তাহলে আমলাউ কলবাকা শুগলান, আমি তোমার অন্তরকে ব্যস্ততা দ্বারা ভরে দেব। তখন তোমার কাজের কোনো শেষ থাকবে না। তোমার জীবনে একের পর এক বিপদ আসতে থাকবে। তোমার ব্যস্ততা ও ঝামেলার কোনো কিনারা থাকবে না। তোমার জীবনে শান্তি বলতে কিছু থাকবে না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী ইযা উতি'তু রাদিতু। যখন আমার আনুগত্য হয়, আমি তখন সন্তুষ্ট হই। ইযা রাদিতু বারাকতু। আর আমি যখন সন্তুষ্ট হই, তখন বরকত দান করি। লাইসা লি বারাকাতি নিহায়াতুন। আমার বরকতের কোনো শেষ নেই। আর যখন আমার বরকতের দরজা খুলে যায়, তখন তার কোনো সীমা পরিসীমা থাকে না। আজ মুসলমান বলে আমি পেরেশান, মনে শান্তি নেই, আমার জীবন অস্থিরতায় ভরে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, তুমি যদি আমার বিধানগুলো মানো, তুমি যদি আমার দ্বীনের পথে আসো, তাহলে আমি তোমার সকল পেরেশানি দূর করে দেব। আমি তোমার সকল দুশ্চিন্তা অস্থিরতা দূর করে দেব। আমি তোমার অভাব অনটন দূর করে দেব। আমি তোমার অন্তরে অমুখাপেক্ষিতা ঢেলে দেব। দুনিয়া তোমার কাছে দৌড়ে হাজির হবে। আর যদি নিজের মন মতো চলো, তাহলে মাংকানা হাম্মুহু তলাবুদ দুনিয়া। যে লোক দুনিয়া কামানোর ধান্দায় ব্যস্ত, আল্লাহ তার অন্তরকে কঠিন পেরেশানিতে ভরে দেন। দরিদ্রতাকে তার দুই চোখের সামনে মেলে ধরেন, অথচ আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার যতটুকু বরাদ্দ রেখেছেন, তার চেয়ে একটুও বেশি তার কপালে জোটে না।